আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে স্ক্রিনে থাকা এই ধরনের সেম টু সেম একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমকে ব্যবহার করে কাস্টমাইজেশন সম্পূর্ণ করে সেম টু সেম এরকম একটি ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করবেন। তো গত দুইটি ভিডিওতে আপনারা দেখেছেন যে ডোমেইন এবং হোস্টিং কিভাবে নতুন যারা তারা কিভাবে কোথায় থেকে নগদ বিকাশে অর্থাৎ বাংলাদেশি টাকার মাধ্যমে পারচেজ করবে সে সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম। পরবর্তীতে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে সেই ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনারা সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এইরকম একটি ড্যাশবোর্ড নিয়ে এসেছিলাম। এবং আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো এই সেম টু সেম আপনারা কিভাবে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে এই কাজটি করবেন। তো আমি ইতিপূর্বে থিমটি যেহেতু আমার প্রিমিয়াম থিম সেহেতু আমি লাইসেন্স কি সহ এটি ইনস্টল করে ফেলেছি। আপনারা যদি নিজে থেকে প্রিমিয়াম থিম থাকে তাহলে আপনারা জাস্ট এই যে থিম অপশনে চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে, দেন এখান থেকে আপনারা অ্যাড নিউ থিম, এখান থেকে আপনার প্রিমিয়াম থিমটি ইনস্টল করে নেবেন। তো আমরা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি ব্যবহার করছি, পাশাপাশি আপনারা যদি জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এই যে মাত্র বাংলাদেশি 499 টাকায় লাইফ টাইম পর্যন্ত অফিসিয়াল আপডেট পাবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এই থিমটি আমাদের কাছ থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এখান থেকে থিম ইনস্টল হয়ে গেলে থিমটি আসলেই সঠিক কিনা এটি দেখার জন্য এই যে জেনারেটপ্রেস এই অপশন অ্যাপিয়ারেন্স থেকে এখানে চলে যাবেন। আসার পর এখানে আপনার লাইসেন্স কি অ্যাক্টিভ করা থাকবে, এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিলে অফিসিয়াল আপডেটগুলো অটো পেয়ে যাবেন। দেন আপনাদের ইনস্টল থিম হয়ে গেলে আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে তা হচ্ছে এখান থেকে এই যে মডিউলসগুলি রয়েছে এগুলি কিন্তু অ্যাক্টিভ থাকবে না, এগুলি অ্যাক্টিভের উপরে ক্লিক করে প্রত্যেকটি ফিচার আপনি কিন্তু ওয়ান বাই ওয়ান এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। এখান থেকে প্রত্যেকটি ফিচার অ্যাক্টিভ করে নেবেন। দেন এইরকম ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা এগুলি অ্যাক্টিভ করার পর ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সাইড লাইব্রেরি, এখানে মার্কেটার একটি কিন্তু জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের টেমপ্লেট যুক্ত করা আছে। তো এখান থেকে যে সাইড লাইব্রেরি দেখতে পাচ্ছেন এই সাইড লাইব্রেরি ওপেন সাইড লাইব্রেরি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর দেখুন এখানে এই জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের যতগুলি এখানে টেমপ্লেট থাকবে প্রত্যেকটি টেমপ্লেট এখানে দেখতে পাবেন। তো আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট তৈরি করব এই ব্লগ সেকশনে চলে যাব এবং মার্কেটার যেহেতু আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব এখান থেকে নিচে এসে এই মার্কেটার এই অপশনের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে যে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এবং এখান থেকে এই যে ইম্পোর্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু এটি ইতিপূর্বে ইম্পোর্ট করা রয়েছে আমি আর কোনো কিছু করছি না। এই ইম্পোর্ট করা আপনার হয়ে গেলে এই ডেমো কন্টেন্ট সহ এইরকম একটি ডিজাইন আপনি দেখতে পাবেন। তো এইরকম ডিজাইন যখন আপনাদের সামনে এখানে চলে আসবে তো আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে একটি সিএসএস কোডের সাহায্য নিতে হবে। তো এই কোডটি কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনে আমার এই ওয়েবসাইটে বা এই পোস্টের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর 2 নাম্বার পেজে যখনই আপনারা চলে আসবেন এখানে আসার পর জেনারেটপ্রেস প্রিমিয়ামের যে সিএসএস কোড রয়েছে অর্থাৎ এই সেম ডিজাইনের যে কালার কম্বিনেশনের যে কাস্টমাইজেশন এটির একটি কোড রয়েছে। তো এই কোডটি জাস্ট এই 2 নাম্বার পেজে আপনারা ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন সিএসএস ব্যবহার করে জেনারেটপ্রেস থিম কাস্টমাইজেশন করুন, এই পোস্টটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে বিস্তারিত করুন ক্লিক করে দিলে নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে আসবেন। আসার পর এই কোডটি সম্পূর্ণভাবে এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে কাস্টমাইজেশন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে আসার পর কাস্টমাইজেশনের উপরে ক্লিক করার পর অ্যাডিশনাল সিএসএস এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে যদি এই কোডগুলি না থাকে আপনি জাস্ট উপরের পজিশনে অথবা নিচের পজিশনে এই কোডটি এরকম ভাবে এন্টার দিয়ে স্পেস দিয়ে এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে পাবলিশ করে দিবেন। সিএসসি কোড আমাদের দেওয়া হয়ে গেলে আমরা যে কাজটি করব এখান থেকে পাবলিশ করে ক্রস চিহ্ন থেকে আমরা বের হয়ে আসব
এখান থেকে আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে এই যে এলিমেন্টস এই অপশনে চলে যাব। ডিফল্ট আকারে যে তিনটি এলিমেন্টস থাকবে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে মুভ টু ট্রান্স এখানে দিয়ে অ্যাপ্লাই করে দেব। দেন এরপর আমরা যদি এখান থেকে রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের একটি সুন্দর ডিজাইন কিন্তু চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব, এই যে হেডার এবং ফুটারের যে কালার রয়েছে এই কালারটি আমরা ঠিক করব। তো এই কালারটি ঠিক করার জন্য এখান থেকে সেম ভাবে এই যে কাস্টমাইজেশন অপশনে চলে আসবেন। এখানে আসার পর এই যে কালার ফিচার দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এরপর প্রাইমারি নেভিগেশন এখানে ক্লিক করে এই যে ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনারা এই থিমের সঙ্গে মিল রেখে কালারটি এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি এই কালারটি রাখছি এটার সঙ্গে মিল রেখে। তো এরপর আপনারা যদি চান এই যে ব্ল্যাক মাউস নিয়ে যাওয়ার পর যে কালারটি আসছে তো এটিও চাইলে এখান থেকে আপনারা এই কালারটিও কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন। এই যে এরকমটি পরিবর্তন। এরপর যেহেতু হোমে ডিফল্ট আকারে একটি ব্ল্যাক কালার আছে আপনি চাইলে এরকম কালার এখান থেকেও পরিবর্তন করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি সেম ভাবে এই কালারটির সঙ্গে মিল রেখে প্রত্যেকটি কালার দিতে যাতে ডিজাইনটি সুন্দর লাগে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকে চলে আসবেন ফুটার বারে। তো ফুটার বারে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে বর্তমানে। তো এখান থেকে আমরা ক্লিক করে সেম ভাবে এই কালারটি দিয়ে দিব, অথবা এখান থেকে সেম ভাবে একটু কমিয়ে দিব যাতে এই উপরের কালারগুলির সঙ্গে মিল থাকে। তো আমি এটি রেখে দিচ্ছি। এরপর এখানে যে টেক্সট কালার লিঙ্ক কালার আছে তো আমরা এখান থেকে এগুলি হোয়াইট করে দিব। এখান থেকে আমরা জাস্ট হোয়াইট করে দিলাম। দেন এরপর এখান থেকে যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন এই পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা এই সাইটটিকে রিলোড দিই তাহলে দেখুন মোটামুটি আমাদের কিন্তু এই যে এই সাইটের মতো ডিজাইন চলে এসেছে। এখন আমরা কিছু কাজ করব, অর্থাৎ এই সাইটের মতো এই যে এই পাশে আমাদের নতুন পোস্ট সমূহ অর্থাৎ রিসেন্ট পোস্ট এইটি যুক্ত করব এবং লোগো এবং আমরা মেনুগুলি কিভাবে পরিবর্তন করব এই বিষয়গুলি সম্পূর্ণভাবে কাস্টমাইজেশনের পাশাপাশি আমরা শিখব। তো তো এই কাজটি আমাদের হয়ে গেলে এখন আমরা এই মেনু বারগুলি নিয়ে কাজ করব। অর্থাৎ মেনু বারে আমরা অনেক সময় এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে হেডলাইন, আমাদের ওয়েবসাইটের যে মেনু বা ক্যাটাগরি থাকে এগুলি নাম দিয়ে থাকি। তো আমরা কিছু নাম এই ওয়েবসাইটে ব্যবহার করব। তো এগুলি আপনারা কিভাবে মেনু এবং ক্যাটাগরি যুক্ত করবেন। তো এই মেনু বা ক্যাটাগরি যুক্ত করার জন্য সেম ভাবে আপনাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যেতে হবে। দেন এরপর আপনারা এই যে পোস্ট সেকশনে আসার পর এখান থেকে এই যে ক্যাটাগরি যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ক্যাটাগরিগুলি বসিয়ে দিবেন, অর্থাৎ যেগুলি আপনি এই ওয়েবসাইটের হোম পেজের এখানে আপনারা এই মেনু যেগুলি শো করতে চান। রাইট, তো আমরা মেনুর জন্য এই ক্যাটাগরিতে এসে এখানে আমরা এই ওয়েবসাইট সম্পর্কিত 5টি টপ ক্যাটাগরি দিয়ে দেব। তো এখান থেকে আমি বেবি ফুড দিয়ে দিচ্ছি, এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, এবং আমার এই ওয়েবসাইট থেকে আরো কিছু এখান থেকে আমি জাস্ট কপি করে নিচ্ছি ক্যাটাগরিগুলি। পরবর্তীতেও আপনি এই ক্যাটাগরিগুলি নাম এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো দুইটি আমাদের যুক্ত হয়ে গিয়েছে। এভাবে আপনি পারতপক্ষে চেষ্টা করবেন সর্বোচ্চ 5টি ক্যাটাগরি রাখতে, অর্থাৎ 5টি ক্যাটাগরির মাধ্যমে এই টপ মেনুগুলি আপনি ব্যবহার করবেন। তো আমাদের 3টি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যে কাজটি করব স্কিন কেয়ার টিপস এটিও আমরা নিয়ে নিব। তো এখান থেকে জাস্ট আমি এগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সময় এগুলি এডিট পরিবর্তন এখান থেকে এসেই সেম ভাবে এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। তো আমি 4টি দিয়ে দিয়েছি। এখান থেকে আদার্স বলে আরেকটি রাখছি যেখানে আমরা এলোমেলো পোস্টগুলি দিব, অর্থাৎ কোনো ক্যাটাগরির বাইরে। দেন এখান থেকে অ্যাড ক্যাটাগরি, অর্থাৎ আমাদের এখানে ক্যাটাগরিগুলি কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন আমরা এই মেনুগুলিতে এই ক্যাটাগরিগুলি যুক্ত করব। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব অ্যাপিয়ারেন্স অপশন থেকে যে মেনু অপশন মেনুস এখানে চলে যাব। এরপর এখানে দুইটি ফিচার পাবেন, একটি হচ্ছে প্রাইমারি, একটি ফুটার বার। তো আমরা প্রাইমারি বারের আগে কাজ করব। তো এখান থেকে এই যে সিলেক্ট অপশন, দেন এখানে ডিফল্ট আকারে বর্তমানে যেগুলি রয়েছে এগুলি এখানে আছে। তো আমরা এখান থেকে আমাদেরগুলি যুক্ত করব। তো ফার্স্টে আমরা এই যে ক্যাটাগরি সেকশনে যাব, এরপর ভিউ অলে চলে যাব। এরপর আমাদের ওই ক্যাটাগরিগুলি এখানে শো করবে 5টি বা 6টি। তো এখান থেকে অ্যাড মেনু, অর্থাৎ টিক মার্ক দেওয়ার পর অ্যাড টু মেনু এখানে ক্লিক করে দিলে এই পাশে কিন্তু চলে আসবে এবং আমাদের
এবং আমাদের ডিফল্ট আকারে যেগুলি ছিল সেগুলি এখান থেকে আমরা রিমুভ করে দিব। এগুলি পেজ আকারে ছিল, আপনি চাইলে কিন্তু পেজ আকারেও এখানে আপনারা দিতে পারবেন। তো আমরা হোম রাখছি, এরপর পাশাপাশি এখান থেকে আমরা বেবি ফুড, ফিটনেস টিপস, হেলদি ফুড, আদার্স, স্কিন কেয়ার এগুলি রাখছি। তো স্কিন কেয়ারটি আমরা উপরে দিলাম এবং আদার্সটি নিচে রাখলাম। আপনি এখান থেকে ড্রাগ করে কিন্তু এগুলিকে আপনারা মূল মেনু এবং উপরে নিচে করতে পারবেন। সাব ক্যাটাগরি এখান থেকে আপনারা সাব মেনু তৈরি করতে পারবেন। তো আমরা এটি সম্পূর্ণ মূল মেনু রাখবো। দেন এরপর এখান থেকে সেভ মেনু এই অপশনের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আপডেট হয়ে যাওয়ার পর আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখবেন এখানে মেনুগুলি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে সকল মেনু দিয়েছি সেগুলি কিন্তু এখন এখানে চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব, এই পাশে আমরা রিসেন্ট পোস্ট বলে একটি ফিচার এখানে দেখেছিলাম, এই যে নতুন পোস্টে, তো এই রিসেন্ট পোস্টটি আমরা এখানে যুক্ত করব। তো এটি করার জন্য আপনারা সেম ভাবে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন, একটি প্লাগইনস এর সাহায্য নিতে হবে। তো প্লাগইনস সেকশনে যাবেন, দেন এরপর অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে গিয়ে সার্চ করবেন রিসেন্ট পোস্ট লিখে, রিসেন্ট পোস্ট। জাস্ট আপনি রিসেন্ট পোস্ট লিখে এন্টার করলেই আপনাদের সামনে এই প্লাগইনসটি চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রিসেন্ট পোস্ট, এই যে থাম্বনেল, এই সেম আপনারা এটাই একদম আপনারা সঠিকভাবে দেখবেন। এটি কিন্তু আপনাকে এখান থেকে ইনস্টল নাও এর উপরে ক্লিক করে এই প্লাগইনসটি ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে সেম ভাবে এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজেশন এই ফিচারে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটে এই ফিচারটি যুক্ত করার জন্য এই যে এখান থেকে এডিট যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে যদি ফার্স্ট হয়ে থাকেন তাহলে গট ইট এর উপরে ক্লিক করে দিবেন। দেন এরপর নিচের দিকে চলে আসবেন, যে পজিশনে এটি উপরে অথবা নিচে যে কোনো পজিশনে আপনি যুক্ত করতে পারবেন। তো আমরা নিচের দিকে দিব, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, অ্যাড ব্লক, এখানে ক্লিক করে এখানে জাস্ট রিসেন্ট যে প্লাগইনসটি আমরা ইনস্টল করলাম এটি লেখার সঙ্গে সঙ্গে এখানে রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল এটি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ডিফল্ট আকারে 3টি পোস্ট থাকবে। তো আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে রিসেন্ট পোস্ট লেখা রয়েছে আপনিও এখান থেকে ম্যানুয়ালি লিখে দিবেন রিসেন্ট পোস্ট, জাস্ট এটি আপনি লিখে দিবেন। দেন এরপর এখান থেকে যে পাবলিশ করে দিবেন, নাম্বার অফ পোস্ট, কয়টি পোস্ট শো করাতে চাচ্ছেন, আপনি যে কয়টি চাবেন সেই কয়টি এখানে লিখে দিবেন। এখান থেকে আরো কাস্টমাইজেশনে অনেক ফিচার আছে, আপনারা এখান থেকে দেখে দেখে এগুলি পরিবর্তন করবেন। দেন এরপর এখান থেকে পাবলিশ করে দিবেন। এখন যদি আমরা রিলোড দিই তাহলে সেম টু সেম এখানে আমরা দেখতে পাবো যে সেম ভাবে রিসেন্ট পোস্ট এটি লেখা রয়েছে। এরপর এখান থেকে এবাউট আস, ওয়েবসাইট সম্পর্কিত কোনো একটি আপনার ওয়েবসাইট সম্পর্কিত কোনো বিষয় এখানে আপনি লিখে দিতে পারেন। তো এর জন্য সেম ভাবে কাস্টমাইজেশন এখান থেকে এই যে এডিট আইকন আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলে গিয়ে আপনি জাস্ট যেটি লিখে দিবেন সেখানে সেটি শো করবে। আমি জাস্ট এখান থেকে অ্যাবাউট আস এটি লিখে দিচ্ছি। দেন আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট সম্পর্কিত একটি শর্ট ডেসক্রিপশন এখানে আপনারা লিখে দিবেন। আমার লেখা ছিল, এখান থেকে পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে আমাদের কাজ শেষ। এখান থেকে এই যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা এটিকে রিলোড করি তাহলে দেখুন অ্যাবাউট আস আমাদের ওয়েবসাইট সম্পর্কিত লেখা রয়েছে, রিসেন্ট পোস্ট রয়েছে। এগুলি কিন্তু ডেমো কন্টেন্ট, এগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি নতুন করে আপনাকে পোস্ট করতে হবে। এখন আমাদের এই যে মূল মেনু এটিগুলির কাজ শেষ। এখন যদি আমরা এই ফুটার বারগুলি কাজ করি, অর্থাৎ প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এরপর কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস, তো এগুলি কিভাবে আপনারা এখানে যুক্ত করবেন, তো এই কাজগুলি করতে হবে আপনার পেজেস এর মাধ্যমে। তো আমরা লেখালেখি করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ক্লাসিক যে প্লাগইনসটি রয়েছে। তো অ্যাড নিউ প্লাগইনস এই অপশনে যাব। দেন এরপর ক্লাসিক এডিটর যে প্লাগইনসটি রয়েছে 9+ মিলিয়ন এখানে মানুষ ব্যবহার করে এটিকে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে ইনস্টল অপশনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো এটি যেহেতু অ্যাক্টিভ করা রয়েছে আমার, তো আমি যে কাজটি করব আপনাদেরকে সরাসরি আমার পেজ সেকশনে যাব, অল পেজেসে চলে যাব এবং আমাদের এগুলি যেগুলি লেখা রয়েছে এখান থেকে আমরা এগুলি সম্পূর্ণভাবে রিমুভ করে দিব।
তো আমরা কিভাবে করব, আমি জাস্ট আপনাদেরকে একটি দেখাবো, পরবর্তীতে আপনারা ওয়ান বাই ওয়ান তৈরি করে নেবেন। জাস্ট এখান থেকে অ্যাড নিউ পেজ এই অপশনে চলে যাবেন। প্রথমেই শুরুতে আপনার এবাউট আস যদি লেখা থাকে, আপনি এখানে এবাউট আস অর্থাৎ আমাদের সম্পর্কে এই পেজটির টাইটেল দিয়ে দিবেন। দেন এরপর আপনার ওয়েবসাইট সম্পর্কিত যে লেখা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার এবাউট আস পেস্ট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে বা লেখা হয়ে গেলে এখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এবাউট আস পেজ তৈরি হয়ে যাবে। এখান থেকে পুনরায় অ্যাড নিউ পেজ, এভাবে আপনার কন্ট্রাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি সেম ভাবে আপনারা এখানে লিখে এই পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখান থেকে আপনার এই পেজেসগুলি লেখা হয়ে গেলে আপনি এই যে আপনার ওয়েবসাইটের নিচে এগুলি যুক্ত করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেম ভাবে অ্যাপিয়ারেন্স অপশনে চলে যাবেন। দেন এরপর এখান থেকে আপনারা এই যে মেনুস এই অপশনে চলে যাবেন। এরপর এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি লেখা আছে, এখানে ক্লিক করে ফুটার বার এটি সিলেক্ট করে এই যে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু এটি পেজেস তৈরি করেছি, পেজেস অপশনে যাওয়ার পর ভিউ অল এখানে চলে যাব এবং এখান থেকে আমরা যেই কয়টি পেজ তৈরি করব এখানে কিন্তু শো হবে সেগুলি। তো এখান থেকে টিক মার্ক দিয়ে অ্যাড টু মেনু এখানে আমরা ক্লিক করে দেব এবং আমাদের ডিফল্ট আকারে যেগুলি থাকবে এখান থেকে আমরা সেগুলি রিমুভ করে দেব। ডিফল্ট আকারে যেগুলি থাকবে জাস্ট এখান থেকে আমরা সেগুলি একটি একটি করে এখানে ক্লিক করে এগুলি রিমুভ করে দিব। দেওয়ার পর এখান থেকে সেভ মেনু এই অপশনে ক্লিক করে দিব। এখন যদি সাইটটি আমরা রিলোড দিই, তাহলে দেখুন নিচের দিকে আমাদের এই পেজেসগুলি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। এখন যদি এখানে আপনি এবাউট আসে ক্লিক দেন, তাহলে এবাউট আস পেজ চলে আসবে। আপনি প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে প্রাইভেসি পলিসি পেজ চলে আসবে। অর্থাৎ যে কয়টি পেজ দরকার আপনি এভাবে এখানে যুক্ত করে দিবেন। দেন এরপর এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা এই যে জেনারেট পেজ যেটি আছে আমাদের ফুটার ক্রেডিট, তো এটি সম্পূর্ণভাবে আমরা রিমুভ করব। তো এটি রিমুভ করার শুরুতেই পুনরায় এই যে আপনার অ্যাপিয়ারেন্স থেকে এই জেনারেট পেজ এই অপশনে আসতে হবে এবং এখান থেকে দেখতে হবে সব কয়টি অ্যাক্টিভ আছে কিনা। যদি এখানে অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই যে কপিরাইট যে সেকশন এটি যদি না থাকে, এইরকম থাকে, তাহলে অবশ্যই এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। দেন এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে পুনরায় এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন সেকশনে যেতে হবে। দেন এরপর কাস্টমাইজেশনে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসলে পেন আইকন দেখতে পাবেন, এখানে এই যে ফুটার এডিটের এখানে জাস্ট এই পেন এডিট আইকনে ক্লিক করে দিবেন এবং কপিরাইট যে সেকশন দেখতে পাচ্ছেন এখানে আপনি এরকমটি আপনি যেটি দেখাতে চান যেই লেখাটি আপনি জাস্ট লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এটি দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইটের যে নামটি রয়েছে বা ডোমেইন রয়েছে আমি এখান থেকে সেই লেখাটুকু কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দের যেটি আপনি এখানে দেখাতে চান সেম ভাবে আপনি দিয়ে দিবেন। তো আমি জাস্ট ওয়েবসাইটের ডোমেইন ইউআরএলটি এখানে দেখাচ্ছি। এরপর এখান থেকে যে পাবলিশ করে দিবেন, তাহলে এখান থেকে কিন্তু এখন যদি রিলোড দিই তাহলে দেখুন পরিবর্তন হয়ে গেছে ফুটার এডিট এবং পেজেসগুলি আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, এই ওয়েবসাইটের আমরা এই যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটি পরিবর্তন করব। তো এই লোগোটি পরিবর্তন করার জন্য আপনারা ক্যানভা প্রিমিয়ামে এসে আপনারা এরকম ভাবে আপনাদের ওয়েবসাইটের লোগো ডিজাইন করবেন। দেন এরপর এখান থেকে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এরপর এখান থেকে ডাউনলোড দেওয়ার পর এখান থেকে পিএনজি, এরপর এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখান থেকে ডাউনলোড এই অপশনের উপরে ক্লিক করে দিলে আপনাদের ডিভাইসে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ডাউনলোড সেকশনে গেলে এটি কিন্তু দেখতে পাবেন। তো আমাদের এখান থেকে এটি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে রিনেম করে লোগো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের পিক্সেল দেখার জন্য প্রপার্টিসে এরপর ডিটেলসে যাব। এরপর এখান থেকে এই যে যেমন উইডথ দেখুন 1100 পিক্সেল এবং হাইট ছিল 300 পিক্সেল। অর্থাৎ ক্যানভা থেকে যখনই আপনি ডিজাইন করবেন এই ক্যানভার অপশনে আসার পর এখান থেকে আপনারা কাস্টমাইজেশন সাইজ এটি দিয়ে জাস্ট এখান থেকে এরকম ভাবে আপনাদের পছন্দের মতো আপনাদের ওয়েবসাইটের নামে এরকম ভাবে লোগো ডিজাইন করবেন। দেন এরপর এখান থেকে আপনারা লোগোটি যুক্ত করার জন্য কাস্টমাইজেশন অপশনে যাওয়ার পর এখান থেকে সাইট আইডেন্টিটি এই অপশনে ক্লিক করে দিবেন।
দেন এরপর মাই ব্লগ, এটি যদি আপনার হাইড না করা থাকে তাহলে এখান থেকে ক্লিক করে হাইড করে দিবেন সাইটের এই টাইটেলটি। দেন এরপর এখান থেকে এই যে এখানে এইরকম ডিফল্ট আকারে থাকবে। আপনি এই যে লোগো অপশনে যাওয়ার পর সিলেক্ট লোগো এখানে চলে যাবেন। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখানে যাওয়ার পর এই যে লোগো পিএনজি এটি আমরা এখান থেকে সিলেক্ট করব, ওপেন করব। দেন এরপর এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে ক্রপ করে দেব। তো ক্রপ করে দিলে দেখুন আমাদের লোগোটি কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমরা পাবলিশ করে দিব। তাহলে আমাদের লোগো কিন্তু এখন যদি আমরা সাইটটি রিলোড দিই তাহলে দেখুন আমাদের লোগো কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ লোগোটি আপনি আপনার মতো করে যত সুন্দরভাবে আপনি ডিজাইন করবেন তত সুন্দর এখানে দেখাবে। দেন এরপর আপনারা যদি চান এই যে এখানে দেখুন আমার ওয়েবসাইটের এখানে যেটি দেখাচ্ছে যে একটি আইকন কিন্তু শো করছে, বাট এখানে কিন্তু করছে না। তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে সাইড আইকন, সিলেক্ট সাইড আইকন, দেন এরপর এখান থেকে আপনারা যে কোনো একটি এরকম আইকন তৈরি করে ক্যানভার মাধ্যমে নিয়ে এসে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এরপর ক্রপ ইমেজের উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন আপনার সাইডেও কিন্তু এটি যুক্ত হয়ে যাবে। এরপর এখান থেকে দেখুন আপনার ওয়েবসাইটের যে ট্যাগলাইন থাকবে এই ট্যাগলাইনটি কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এই যে এখানে দেখুন ট্যাগলাইন রয়েছে। তো এই ট্যাগলাইনটি আপনারা বিভিন্ন চ্যাটজিপিটি থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনাদের পছন্দের ট্যাগলাইন এখান থেকে এই যে পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে যদি পাবলিশ করে দেন তাহলে কিন্তু আপনাদের এই কাজগুলি শেষ। এখন যদি আমরা সাইটটিকে রিলোড দিই তাহলে এখানে একটু সময় নিবে। এখনো পর্যন্ত মাই ব্লগ এই লেখাটি শো করছে। তো এখান থেকে আমরা এই মাই ব্লগ লেখাটি সম্পূর্ণভাবে এখানে রিমুভ করে দিব। দেন এরপর পাবলিশ করে দিব। এরপর আমরা যদি এখন রিলোড দিই এখানে এই যে দেখুন আমাদের এটি কিন্তু চলে গিয়েছে। উপরের দিকে একটু লক্ষ্য করুন যে দেখুন একদম প্রফেশনাল যে ওয়েবসাইট ওপেন করলে বা যে কোনো কন্টেন্ট, এখন যদি আমরা এই কন্টেন্টগুলি ওপেন করি তাহলে দেখতে পাবেন এই কন্টেন্টগুলির উপরের দিকেও কিন্তু এই ট্যাগলাইন পাশাপাশি আমাদের যে এই লোগো আইকন আমরা যুক্ত করেছি এটি কিন্তু দেখাবে, এই যে দেখাচ্ছে। তো এরকম ভাবে আপনারা এই কাজগুলি করবেন। অলরাইট, তো দেখুন এখন যদি আমরা সাইটটিকে রিলোড দিই এবং ভিডিওটি শুরু করার আগে যে সাইটটি দেখিয়েছিলাম একদম সেম টু, এটি বাংলা ওয়েবসাইট আর এটি ইংলিশ ওয়েবসাইট, একদম সেম টু সেম আপনি দেখতে পাবেন সেম টু সেম ডিজাইন হয়েছে। অর্থাৎ আপনাদেরকে যেভাবে দেখালাম এই সেম ভাবে আপনারা যদি জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের সাহায্যে আপনারা কাস্টমাইজেশন করেন তাহলে এরকম একটি সাইট আপনারা সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন। এখন পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান তাহলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কন্টেন্ট পাবলিশ করবেন, কিভাবে কোন প্লাগইনস গুলি আপনারা ব্যবহার করবেন আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য, এবং প্লাগইনস গুলি কিভাবে সেটআপ করবেন, কোন প্লাগইনস এর কি কাজ, এ টু জেড। তবে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।